নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধাবা স্টাইলে ডাল ফ্রাই তৈরি করে দেখাবো। ছোলার ডালের ডাল ফ্রাই, যেটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য দেখো, ছোলার ডাল নিয়েছি এখানে। ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল ভিজে গেছে। ডালটা এবার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি একটুখানি হলুদ। খুব ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। ডালের জন্য এখানে কী কী মশলা নিয়েছি বলে দিই। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। কোনো বাটা মশলা ব্যবহার করব না এখানে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে একটা দিচ্ছি ফোড়নে তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হলে প্রথমে দেব আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আদা কুচি রসুন কুচিটা দেখো হালকা করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দুটো একসঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নেব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা কেমন সেদ্ধ করেছি দেখো। ডাল কিন্তু একদম গোটা গোটা আছে, অথচ ডাল সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে না। এরকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখো একদম ডাল কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু ডাল গোটা আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো কুচিটা একটু নাড়াচাড়ার পর এর মধ্যে কিছু মশলা দেব। পরিমাণ মতো দিলাম নুন, অল্প দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। সব মশলা খুব ভালো করে একসঙ্গে এবার কষিয়ে নিতে হবে। শুকনো মশলা পুড়ে যেতে পারে, তাই ডাল সেদ্ধর অল্প একটুখানি জল দিলাম। জল দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডাল সেদ্ধ করে রেখেছিলাম। ডাল সেদ্ধটা এবার মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ধাবা স্টাইলে ডাল ফ্রাইটা বানিয়ে খেয়ে দেখো। খেতে অসাধারণ লাগে, আর অতিথি আপ্যায়নের জন্য তো একটা সেরা রেসিপি। ডালটা একদিকে হতে থাক। ডালের মধ্যে তড়কা দেবো, তার জন্য একটা গ্যাসের মধ্যে হাতা বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে তড়কা প্যান থাকলে তড়কা প্যানও নিতে পারো। এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। 2 থেকে 3 চামচ মতো হবে। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। অল্প দিলাম একটু গোটা জিরে, আর লম্বা লম্বা করে আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। আদাটা হালকা ভেজে নিয়েছি। অল্প দিচ্ছি একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কসুরি মেথিটা ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এবার অফ করে দিয়েছি। অফ করে দিয়ে অল্প দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটা হয়ে গেছে। নামানোর আগে তড়কাটা দিয়ে দিতে হবে। দেখো তড়কাটা ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল ফ্রাই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে উপর দিয়ে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নাও। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।